নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডাল ডিমের রেসিপি। তাহলে চলো দেখা যাক আমি কি করে এই রেসিপিটা বানাচ্ছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রত্যেকটা স্টেপ আমি বলে বলে বানাবো, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি এখানে পেঁয়াজ কুচি আর ডিম নিয়ে নিয়েছি। আমি সবগুলো ডিম একসঙ্গে ভেঙে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে আমি অমলেট বানাবো। সবগুলো ডিম একসঙ্গে দিয়ে নেব। আমি সবগুলো ডিম একসঙ্গে ভেঙে নিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা করেও করতে পারো। একদম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন পরিমাণ মতো দিয়ে আমি এবার এটা সুন্দর করে মিক্স করে নেব। এদিকে অমলেট করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি গ্যাসটা অন করে গরম করে নিচ্ছি। এই যে আমি এরকম অল্প অল্প করে দিয়ে অমলেটগুলো তৈরি করে নেব। আমি একসঙ্গে করে নিলাম, তার কারণ আমার কাজটা ইজি হয়ে গেল। আজকে যে রেসিপিটা বানাবো, না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে এরকম মুসুরির ডাল দিয়েও আর ডিম দিয়ে এরকম একটা রেসিপি হয়, যা দুর্দান্ত স্বাদ গরম গরম ভাত রুটির সঙ্গে। তাহলে চলো বানাতে থেকে আর দেখতে থাকো। এই যে একটা অমলেট আমার তৈরি হয়ে গেছে। এই যে আরেকটা আমি দিয়ে দিয়েছি। এরকম ঢেকে ঢেকে আমি করে নেবো সবগুলো। এদিকে আমি মুসুরির ডালটা আগে থেকেই আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। একটা সিটি দিলে হবে, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, টাইম যদি থাকে। আমার হাতে টাইম নেই, তাই জন্য আমি কি করেছি, তাড়াতাড়ির জন্য কুকারে একটাই সিটি দিয়ে নিয়েছি। আমি সবগুলো ডিমের এরকম অমলেট তৈরি করে নিয়েছি, আর কি তাড়াতাড়ি হয়ে গেছে। এর জন্য আমি এরকম লম্বা লম্বা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুনকে আমি গ্রেট করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হলে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো আমি 5 ফোড়ন। ফোড়নটা আমি একটু ভেজে নেব। তারপর যে আমি পেঁয়াজটা স্লাইস করে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। আমি স্লাইস করে পেঁয়াজ কাটাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আমার দেখো হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দেখো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো টমেটোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আবার পরিমাণ মতো নুন হলুদ আমি দিয়ে দেবো। তারপরে বাকি মশলাগুলো আমি এক এক করে অ্যাড করবো। সব মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। এক এক করে হলুদ দিয়ে দেবো, ধনে পাউডার, লঙ্কা পাউডার আর হচ্ছে জিরে পাউডার। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষাবো। মশলাটা আমার কষে গেছে। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। আমি ডালটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ফুটতে দেবো। বন্ধুরা, একবার যদি তোমরা এভাবে বানাও তাহলে দেখবে কি দারুণ টেস্ট হয়। না বানালে বুঝতেই পারবে না যে মুসুরির ডাল দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি হয়। গরম গরম ভাত রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, একদম ভিন্ন স্বাদে। একবার হলো বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডালটা আমার ফুটে গেছে। এবার ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেবো। অমলেটগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে কাট লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে গোটা গোটা দিতে পারো, গোটা দিলে ভালো লাগবে না, কাট করে দিলেই ভালো লাগবে। তার জন্য আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার আমি অমলেটগুলো এক এক করে ডালের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, খুব ভালো করে ফুটিয়ে নেব, তাহলে কী হবে, ডিমের ফ্লেভারটা ডালের মধ্যে ঢুকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই শর্টকাট রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি খুব ভালো লাগবে। তাই অনুরোধ করে বলছি, একবার হলো বাড়িতে ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা পাত্রে ঢেলে দেবো। আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। তাহলে কেমন হয়েছে আমার এই ডাল ডিমের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালোই লেগেছে।